রংপুর প্রেস ক্লাব মার্কেটে আজকে সকাল 9:20 আনুমানিক 70 থেকে 80 লাখ টাকার মোবাইল চুরি হয়েছে। রংপুর প্রেস ক্লাব মার্কেটে আনুমানিক 70 থেকে 80 লাখ টাকার মাল চুরি হয়েছে। তাদের জন্য আপনারা কি করেন? ক্লাবের একটা বদনাম সারা বিশ্বে মানুষ থুতু ফেলবে এই সাংবাদিকদের উপরে। একটা যে সাংবাদিকদের একটা স্থান, সেই স্থানটা আপনারা নষ্ট করে দিচ্ছেন চোরেরা। আপনারা এটা খতিয়ে দেখুন এটা কী পর্যায়ে আসছে। আর যে দোকান মালিকদের সমিতিদের আপনারা হেল্প করুন এই সময়, না হলে তারা পথে ফকির হয়ে যাবে। আপনারা আপনার দোয়া করিয়েন। এই লাইনে আমাদের 5-7টা যতগুলা দোকান আছে সবগুলা টোটাল 7টা দোকানে মনে করেন তালা কেটে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট চুরি করে নিয়ে গেছে। প্লাস আবার নতুন তালা ওরা লাগাই দিয়ে প্রোডাক্টগুলো নিয়ে গেছে। আমার কথা হচ্ছে 9টার দিকে, এই 9টা 9:30টার মধ্যে এত সকাল সকাল এখন মার্কেটও খুলেছে, এতগুলো প্রোডাক্ট 5-7টা দোকানের অবশ্যই 200-300টা প্রোডাক্ট হয়ে যায়। এতগুলো আরো বেশি হবে, 200-300 প্লাস অবশ্যই প্রোডাক্ট হবে। আমাদের দোকানে 150 পিস, 3টা দোকানে 150 পিসের মতো মাল, আবার ক্যাশ কাউন্টারে সবগুলা 7টা দোকান হিসাব করলে হিউজ প্রোডাক্ট হয়ে যায়। কারণ এতগুলো প্রোডাক্ট মার্কেট থেকে কিভাবে এরা নামাইলো এটা এখন জানা দরকার। সব থেকে বড় কথা আমাদের যে মার্কেটে একটা আমরা ব্যবসায়ী, আমরা যে ব্যবসা করি বা কর্মচারী, তারপরে একটা সাংবাদিকদের দরকার না। আমাদের যে সব তালাগুলো কিভাবে চুরি করে যারাই এখন পর্যন্ত তারা উপস্থিত, তারা এসে আমাদের একটা সমাধান করবে বা কোনো একটা সমাধান দিবে, কিন্তু তারা দিচ্ছে না। আমরা এইভাবে কিভাবে ব্যবসা করবো? অবশ্যই মার্কেট মানে প্রোডাক্ট সিরিয়ালি মনে করেন 5-7টা দোকানের প্রোডাক্ট চুরি হওয়া কিন্তু মুখের কথা না। আর আপনার কি মানে আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয় যে বাহিরের কেউ এসে কিন্তু এটা করতে পারবে না। পুলিশ চাইলে এখনই ওদেরকে ধরতে পারবে। এখনো বেশিক্ষণ হয়নি, 9টার দিকে ঘটনা। এখনো বাঁচতেছে আপনার প্রায় 11টা, এখনো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হইলো। ওরা চাইলে এখনো ধরতে পারবে। মানে আমাদের চাইলে হচ্ছে যে আমাদের যে ক্ষতিগুলো হইলো, এতগুলো যে দোকান চুরি হইলো, আমাদের কিন্তু সর্বস্ব শেষ হয়ে গেছে। যা ছিল সর্বস্ব শেষ হয়ে গেছে। এখন কথা হচ্ছে মার্কেটের যারা সভাপতি আছে, মার্কেটের যারা সবাই আছে, তারা আমাদের একটা সমাধান দিয়েছে, আমাদের একটা ভালো সমাধান নিয়ে গেল। তারা কি অবশ্যই দেখছে, বস্তায় বস্তায় মাল নিয়ে গেছে ভাই, বস্তায় বস্তায় ভরে নিয়ে গেছে। সমাধান দিতে হবে, আর যারা এগুলো করবে তাদেরকে ধরতে হবে আর চরম প্রকারের শাস্তি দিতে হবে, যারা পরবর্তীতে তারা কখনো এরকম করতে না পারে। আর যদি মার্কেট কমিটির যদি কেউ এগুলো কোনো সমাধান না টানে, আমরা মার্কেট বন্ধ রাখবো, একদম টোটালি মার্কেট বন্ধ। আগে থেকে দেখে আমাদের মার্কেট টোটালি মার্কেট বন্ধ করছে, মার্কেট চালু হবে না একদম।